বাংলাদেশের কয়েকটি অঞ্চল বন্যার পানিতে ডুবে যাচ্ছে এবং মানুষগুলো খেতে থাকতে না পেরে অসহায়ের মতো কান্নাকাটি করছে। এদিকে আমরা হতদরিদ্র, দুর্ভাগা এবং নির্লজ্জ জাতি, বাঙালি জাতি যারা এখনো পড়ে আছি ফিফা ওয়ার্ল্ড কাপ মানে বিশ্বকাপ নিয়ে, ব্রাজিলের নেইমার, আর্জেন্টিনার মেসি, পর্তুগালের রোনালদো ইত্যাদি বিভিন্ন দেশের তারকা, ফুটবল তারকাদের নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে আছি। আমাদের লজ্জা হওয়া প্রয়োজন। আমরা যারা সাহায্য করতে পারছি না সেই সকল লোকগুলোকে, যারা অসহায়ের মতো কান্নাকাটি করছে, না খেয়ে ছোট্ট শিশুরা না খেয়ে মারা যাচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা না খেয়ে মারা যাচ্ছে, অনেক অসংখ্য মানুষ। আমাদের ভিতরে লজ্জা থাকা দরকার। আমরা এখনো পর্যন্ত যারা ফেসবুকে, ইউটিউবে, টিকটকে পোস্ট করছে না এবং তাদের ভিডিওগুলো দেখলে কোনো রকম ভাবে শেয়ার করছে না এবং মানুষের প্রতি আরো ছড়িয়ে দিতে পারছি না, এটা আমাদের লজ্জা হওয়া প্রয়োজন। বাঙালি জাতি হিসেবে আমাদের ভিতরে এতটুকু লজ্জাবোধ কি নেই যে আমরা হয়তো কোনো মানুষকে, বন্যার্ত যেসব মানুষগুলো ডুবে মারা যাচ্ছে, খেতে পারছে না, জায়গা জমি সহ সবগুলো পানিতে ডুবে তলিয়ে যাচ্ছে, তাদেরকে সাহায্য করতে পারছি না, সেহেতু আমরা কি এতটুকু করতে পারি না তাদের জন্য? যেটা হচ্ছে আমরা ফেসবুকে, ইউটিউবে, টিকটকে তাদেরকে নিয়ে একটি পোস্ট করতে পারি। দেখা যায় যে আমার একটি পোস্ট, আমার একটি শেয়ার, আমার একটি কমেন্ট হয়তো তাদেরকে অন্য মানুষের সামনে নিয়ে যেতে পারে এবং সেই মানুষটি দেখে হয়তো তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারে। যদিও আপনি হয়তো ওই মানুষগুলোকে সাহায্য সহযোগিতা করতে পারছি না, কিন্তু আমরা তো তাদের বিষয়ে দুটো কথা বলতে পারি। তাদেরকে ছবি পোস্টগুলো যদি করি, হয়তো অন্য দয়াবান এবং যারা প্রভাবশালী মানুষ তারা তো ভিডিওগুলো দেখতে পারে, দেখে তো তাদের কাজগুলো করতে পারে, তাই না? কিন্তু মূল বিষয় হচ্ছে আমরা তো পড়ে আছি ফিফা ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ নিয়ে। নেইমার, মেসি, রোনালদো, আমরা কি যারা বন্যায় ডুবে যাচ্ছে তাদেরকে নিয়ে তো আমরা একটু ভাবছিনি, এবং তারা যে মারা যাচ্ছে, খেতে পাচ্ছে না, তাদেরকে আমরা ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারছি না। আমাদের মতো নির্লজ্জ জাতি, এই বাঙালি জাতি আর এই পৃথিবীতে মনে হয় দ্বিতীয় কোনো মানুষ নেই। মূল কথা হচ্ছে এই জাতি এতটাই অলস এবং এতটাই নির্লজ্জ এবং অহংকারী, যারা দেখা যায় যে মানুষ যদি সামনে মারাও যায়, দেখা যায় তাদেরকে কি করবে, ফোন দিয়ে ভিডিও করবে এবং ভিডিওকে ধারণ করে পোস্ট করবে। কিন্তু অসহায়, দরিদ্র, প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে যেসব মানুষগুলো মারা যাচ্ছে, খেতে পাচ্ছে না, দুর্ভোগ মানে প্রাকৃতিক দুর্যোগ যাকে বলা হয়, এর কারণে এই সব মানুষগুলোকে যদি আমরা সাহায্য সহযোগিতা করি, আমাদের কি কোনো কিছু কমে যাবে? কমবে না। কিন্তু আমরা এই নির্লজ্জ জাতি, বাঙালি জাতি, অলস জাতি, আমরা শুধু কাদা ছোড়াছড়ি করতে পারি। সোশ্যাল মিডিয়াতে এসে আমরা আরেকজনকে কাদা ছোড়াছড়ি করব, আরেকজনের নামে গীবত করব, আরেকজনের নামে দেখা যাবে বিভিন্ন কথা আমরা বলতে পারি। কিন্তু একটা জাতি বন্যার পানিতে, প্রাকৃতিক দুর্যোগে তলিয়ে যাচ্ছে, না খেয়ে মারা যাচ্ছে, আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারছে না, এমনকি তাদেরকে নিয়ে দুটো পোস্ট পর্যন্ত ফেসবুকে আমরা করতে পারছি না। তাহলে আমাদের মতো অসহায়, নির্লজ্জ, বেহায়া জাতি আর এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। তাই আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা যারা এখনো পর্যন্ত বন্যার্থ, যাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেননি এবং ইচ্ছা আছে, হয়তো বা কোনো কারণে সাহায্য সহযোগিতা করতে পারছেন না, আপনারা যে কোনো মাধ্যমে সাহায্য সহযোগিতা করুন। যদিও তা না পারেন, অন্তত আপনারা এই ছবিগুলো, ভিডিওগুলো, বন্যার যে মানুষগুলো ডুবে যাচ্ছে, মারা যাচ্ছে, অসহায়, দরিদ্র, একটু শেয়ার করেন মানুষের মাধ্যমে। হয়তো আপনার একটা শেয়ার, একটা কমেন্ট এবং দুটো কথা মানুষের অন্য একজন যারা প্রভাবশালী মানুষ তাদের সামনে যায়, তাহলে দেখা যাবে যে তারা হয়তো সাহায্য সহযোগিতা করতে পারে এবং অসহায় মানুষগুলোর জীবন কিছুটা নিরাপদে বাঁচতে পারে। তাদের চিকিৎসার প্রয়োজন, তাদের শুকনা খাবারের প্রয়োজন, তাদের পোশাকের প্রয়োজন, তাদের জায়গার প্রয়োজন, অনেক কিছু তাদের প্রয়োজন। যদি আপনারা পারেন যে যেখান থেকে একটু সাহায্য সহযোগিতা করেন, আর না পারলে অন্তত ভিডিওগুলো শেয়ার করেন এবং তাদেরকে নিয়ে একটা পোস্ট করেন। দেখেন অসহায় মানুষগুলোর জীবন হয়তো আপনার কারণেই, একটা ভালো কাজের কারণেই তাদের জীবনগুলো বেঁচে যেতে পারে।